মাছ ধরার কোটা বিরোধী আইন নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে চিলির জেলেরা। বলছে প্রস্তাবিত বিলটি পাশ হলে ছোট একটি দলের কাছে চলে যাবে গোটা বাজার ব্যবস্থা। ফলে শুধু তাদের জীবিকা নয়, ক্ষতিগ্রস্ত হবে সামুদ্রিক বাস্তুতন্ত্র। মাছের বাজারের নিয়ন্ত্রণ নিতে এই যুদ্ধাবস্থা রণক্ষেত্রে পরিণত চিলির কংগ্রেস ভবনের বাইরের রাস্তা। শিল্প ও ছোট পরিসরের মাছ ধরার কোটা পুনর্বন্টন বিলের প্রতিবাদে মঙ্গলবার চিলির ভালপারাইসোতে আন্দোলনে নামে জেলেরা। দুর্নীতি আবারও আমাদের ছোট্ট জেলেদের ক্ষতি করেছে। শুধু আমরা না, সাধারণ জনগণও এর শিকার হচ্ছে। প্রতিবাদী এই বিক্ষোভ এক পর্যায়ে রূপ নেয় সংঘাত, সহিংসতায়। জেলেদের ইট পাটকেল ছোঁড়ার বিপরীতে লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। জেলেদের দাবি, প্রস্তাবিত এই বিল পাশ হলে বাজারের নিয়ন্ত্রণ চলে যাবে শিল্প খাতের ছোট্ট একটি গোষ্ঠীর হাতে। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন সাধারণ জেলে ও ভোক্তারা। এই আইনটি ঘুষের মাধ্যমে তৈরি করা। এটি এমন একটি আইন যা এখন থেকে 2040 সাল পর্যন্ত আমাদের শাসন করবে। ক্ষুদ্র জেলেরা বলছেন, মাছের মজুদ ও সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি করে শিল্পের ট্রলার। তাই বিদ্যমান মাছ ধরা কোটা সংরক্ষণ ও শিল্প ট্রলিংয়ের উপর বর্তমান নিষেধাজ্ঞা বজায় রাখার দাবি তাদের। মামুন উর রশিদ, চ্যানেল 24।